আমার জবান বানাইছেন। ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এর জালিম তুমি কি দেখো না কত মায়া? আমি তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি না, আহা, যার নাফরমানি করতেছি, মায়াটা দেখো। গুনাহ চলতেছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাসা অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল? হ্যাঁ আরে বাবা, কত কাল? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, বলেন আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করা বাণী, আল্লাহর ভয়ে, বলেন বলেন আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বো না ইনশাআল্লাহ। রমজানের এই প্র্যাকটিস হয়েছে কিসের জন্যে? গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করার জন্য। কিন্তু দোস্ত, আমরা যখন এগুলা বলি না, আমি তো এমন এক জায়গায়, আমার মসজিদ ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, আদর্শ কলেজ, ইউনিভার্সিটির মাঝখানে অনেক যুবক ছেলে আমার সাথে সম্পর্ক রাখে। এটার কারণ আমাকে অনেক বড় মনে করার কারণে না, বড়দের কাছে যাইতে ভয় পায়। আমি ছোট মানুষ, কুট করে আমার কাছে আয়া পড়ে, ওই জন্যে, অন্য কিছু মনে করেন না। প্রায় ছেলেদের একই জিজ্ঞাসা, একই প্রশ্ন, একই কথা, হুজুর গুনাহ তো ছাড়তে বলেন, আমরাও ছাড়তে চাই, কিন্তু ছাড়তে তো পারি না, ছাড়তে তো পারি না। এই সমস্যা তো আমাদের নাই, তাই না? তো চুপচাপ বয়ে রয়েছেন যে, আছে না নাই? গুনাহ ছাড়তে তো চাই কিন্তু ছাড়তে, আবার বলেন ছাড়তে চাই কিন্তু ছাড়তে। তা আমাদের বড়রা আমাদের উপর দয়া করছেন, কোরআন হাদিস থেকে এনে এনে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, এরে গুনাহ ছাড়তে চাস, ছাড়তে পারোস না, তো এইভাবে এইভাবে চল, তো গুনাহ ছাড়া তোর জন্য সহজ হয়ে যাবে। এমন অনেক পদ্ধতি আছে, আল্লাহ যদি আবারও কখনো আনেন সেই পদ্ধতিগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। কিন্তু আজকে একেবারে খালি মুখে বিদায় করব না, একটা কথা একটু বলে দিই আজকে। এই চিন্তা এইভাবে চলেন তো গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, একজন মানুষ যখন গুনাহ করে, দুইটা বিষয় তাকে উৎসাহিত করে গুনাহ করতে। এই যুবকরা খেয়াল কর, আবারও জিজ্ঞেস করি, মনোযোগ আসেনি? হাই হুই দিয়েন না, এটা অমনোযোগী হওয়ার লক্ষণ, একটা নমুনা। আসবে, ঘুম তো আসবে, আসলে চাইটা চুপা দিয়েন, তাহলে বোঝা যাবে মনোযোগ আছে। হাই চলে আসছে, শরীরের উপর তো নিজের নিয়ন্ত্রণ নাই, হাই চলে আসলেও আমি এটাকে দমনের চেষ্টা করতেছি, এটা মনোযোগের লক্ষণ। আর হা করে ছেড়ে দিলে এটা অমনোযোগী হওয়ার লক্ষণ। ঠিক আছে ইনশাআল্লাহ? গুনাহ যারাই করে, যেই করে, আমি করি, আপনি করেন, দুইটা বিষয় মানুষকে, প্রত্যেকটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। কয়টা বিষয় বলেন? কয়টা? এক নম্বর একাকিত্ব। কি একাকিত্ব? একা হইলেই দেখবেন গুনাহ করতে খালি কোসায়। সত্য? একাকিত্ব, এই চিন্তার মনোভাবের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, বান্দা তুই একা না, তুই যেখানে থাকস, কেউ না থাকলেও আমি আছি। এক। দুই নম্বর যে বিষয়টা তাকে গুনাহ করতে খোঁচায়, উৎসাহিত করে, যখন সে বুঝতে পারে আমারে তো কেউ দেখে না, না নাই কেউ, ঠিক আছে সব, বুঝে আসছে না কথা? এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, তোকে দেখে না মানি, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানে না আমি তাকায় রইছি, আমি আল্লাহ তাকায় রইছি, ও জানে না। দোস্ত, গুনাহ করার সময় যদি খালি এই চিন্তাটা মাথায় ঢুকানো যায়, কি চিন্তা? দুইটা কথা আমার সাথে সাথে বলবেন আপনারা, খুব শিগগির ছেড়ে দিব, বিরক্ত হয় না ইনশাআল্লাহ। দুইটা কথা। এক, আমাকে কে দেখতেছেন? জবাব সহি, কিন্তু আমরা এটা বলবো না। কি বলবো? বলেন রব্বে করিম দেখতেছেন। বলেন কে দেখতেছেন? কেন রব্বে করিম বলছি সেটা পরে নিজেই বুঝবেন। আগে খালি বলেন, আমরা যখন গুনাহ করতে আগাই আমাদেরকে কে দেখতে থাকে? বলেন কে কে
কে? এক। দুই নাম্বার, খালি দেখেন না, তিনি ডাকতেও থাকেন, এই বান্দা তুই কেন গুনাহ করতেছস, আমারে কে তোরে ভুলাইয়া দিল, এই কথা বলে বলে ডাকতে থাকেন। বলেন কয় জিনিস? আমি আপনি যখন গুনাহ করি আমাদেরকে কে দেখতে থাকেন? কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? রব্বে কারীম। দেখেন আর কি করেন? বলেন দেখেন আর কি করেন? এই কথাটাই আসছে সূরা ইনফিতার 30 নম্বর পারা, ওই সূরায় আল্লাহ তাআলা বলেন কি বলে ডাকেন, এটা আল্লাহ জানাইয়া দিয়েছেন। ডাকের শব্দগুলা কি? তো আল্লাহ বলেন, আমি আপনি যখন আল্লাহর নাফরমানি করি তো আল্লাহ ডাকেন এইভাবে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তুই কারীম রব ভুলে গেলি? দেখেন আয়াত পড়ছি, তর্জমা করছি, আমাদের মতো কোনো ভাব নাই। কেন নাই? কারণ এই ডাক্তার ওজনটা কত আমরা বুঝতে পারি নাই। এই জন্যে ওজন বুঝার রাস্তা কি? রাস্তা হইল ভিতরের কিছু শব্দের তাফসীর জানা, তাহলে ডাকের ওজন বুঝবেন। তো একটা শব্দই বলি, সেটা হচ্ছে কারীম। ওই যে কে দেখতেছেন, কেন কারীম বলাইছি বারবার? কারণ আয়াতের মধ্যে কারীমই আছে। কারীম কাকে বলে ওলামারা জানেন? কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন কারীম কাকে বলে? এইবার বুঝে বুঝে বলেন, এই যে চোখটা আল্লাহ দিছেন, চাইয়া পাইছি না? না চাই? জিহ্বা, কান, পুরা শরীরের মধ্যে কোন অঙ্গটা চাইয়া পাইছেন কোন তো? বলেন, কথা বলেন না। কোনটা? যেই রব না চাইতেই দিছেন তাকে কি বলে? ডাক্তার ওজন বুঝাইতেছি, একটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন। আচ্ছা একটু বলেন তো, আমাদেরকে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া সবচাইতে বেশি ভালোবাসেন কে? আরে একটু দিলটা, প্রাণটা, জবানটা উজাড় করে কইলা বলস না, আমার তো শুনতে বড় ভালো লাগে, সেই ডাকটা বলস না রে, সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। আহা কি শান্তি, বলার মধ্যেও শান্তি। মা। বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মার কলিজায় আল্লাহ কত দরদ আর মায়া, মমতা, ভালোবাসা দিচ্ছেন, এটা শুধু মাই জানে। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে, আমি বলবো কোত্থেকে? তবে তবে কোরআন হাদিস পড়ে কিছু মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি মার কলিজায় কত মায়া। যেমন ওলামারা জানেন, আপনারাও শুনেন একটা মাসআলা, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, যাইতে পারে কিনা? না আসছে যে সিরিয়ালে যাইব, ওই সিরিয়াল ব্রেক হইতে পারে? কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, মাসআলা কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারবেন, বাবা সন্তানের কবরেও নামতে পারবেন। বলে কেন? কেন বাবার কলিজায় মায়া নাই? নাই? বাবারা কথা কন মায়া নাই? আছে, কিন্তু অনুমোদন দিল যে শরীয়ত। কারণ বাবাকে আল্লাহ মায়া দিলেও ওই মনোবল দিছে, সন্তানদের দাফন কইরা বাবা উপরে উঠতে পারবেন, ঠিক কিনা? কাঁদবেন, চিৎকার করবেন, কিন্তু উপরে উঠতে পারবেন। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে, নিজ লাশ হয়ে মায়ের সাথে শুয়ে পড়বেন, ঠিক কিনা? এইবার একটু জবাব দেন তো, এই যে মার কলিজায় এত মায়া, এত দরদ, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন, সেই জন্য। কান তো বানাইছেন, জিভ। একবারে জবাব দেন তো, মা আমার শরীরের কি বানাইছে? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন, কি কি? কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছু বানান নাই, তাতে মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন,
ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এর জালিম তুমি কি দেখো না কত মায়া? আমি তুমি যখন দরজা জানলা বন্ধ করে গুনাহ করি না, আহা, যার নাফরমানি করতেছি, মায়াটা দেখো। গুনাহ চলতেছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল? হ্যাঁ আরে বাবা, কত কাল? আমি আপনি যখন গুনাহ করি, ওই চিন্তাটা যদি করা যায়, আরে আমি তো আগাইতেছি গুনার জন্য, আমার মালিক তো পেছন থেকে ডাকতেছেন কি বইলা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস না রে, আরে ওই চোখটারে তোরে নায়ক নায়িকা দেয় নাই তো, আমি কারীম রব দিছি, না চাইতেই দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান তোরে গায়ক গায়িকা দেয় নাই রে, আমি কারীম রব দিছি, না চাইতেই দিছি। আরে তোর মার সামনে তুই গুনাহ করস না, বাবার সামনে গুনাহ করস না, তোর শায়েখের মুরব্বির সামনে গুনাহ করস না, শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, তোর বাচ্চার সামনে গুনাহ করস না, শরম লাগে? আরে কিরে বান্দা, আমি আল্লাহ বলতেছি, আমি তাকায় রয়েছি তোর দিকে, আমি ডাকতেছি, তুই গুনাহ ছাড়স না। বিষয় কি? আমার দাম বুঝি তোর কাছে তোর বাচ্চার চেয়েও কই না গেল, বাচ্চার সামনে গুনাহ করস না, আর আমি দেখতেছি ডাকতেছি, তুই গুনাহ ছাড়স না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে যুবক, কিভাবে বললে বুঝবি বল? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই। আমি বলি কি, এক কাজ কর, দেরি তো হইছেই, তোরা আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলা মেলে দে, আমি ওই পাওগুলারে জলায়া ধইরা সারা রাত পয়সা পয়সা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। এই গুনাহরা চোখ দিয়ে মালিকের সামনে দাঁড়াবেন কেমনে মিয়া? আরে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহর হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, যখন আমার চোখ, আমার হাত পাও, আমার কান, আমার চামড়া মালিকের দুয়ারে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জবাব কি বলেন না? জবাব কি বলেন? বাবা, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। গুনাহ করার সময় একবার তো খালি চিন্তা করেন, দেখতেছেন কে? রব্বে কারীম। বলেন রব্বে কারীম বললে ওই অর্থটাও চিন্তা করেন। মানে কি? মানে কি, যেই অঙ্গ দিয়া গুনাহ করতেছি, ওইটা যার দেওয়া, না চাইতেই দেওয়া, তার নাফরমানি করতেছি। হায় হায়, আমি কত বড় জালিম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, মানে গুনাহ ছাড়া দাও, এবং প্রত্যেক জনের উচিত চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ তাআলা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে আখিরাতের জন্য যথার্থ প্রস্তুতি গ্রহণের তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। যেই মুহতারাম বুজুর্গ, যার স্মরণে আজকের এই সুন্দর আয়োজন, হাফেজ উস্তাদুল হুফাজ হযরতুল আল্লাম শেখ আব্দুস সত্তার রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলের যত আমল হয়েছে, সব আমলের উসিলায় আল্লাহ আমাদের বাপজানকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। তাদের সন্তান যারা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। যে আলী টেক মাদ্রাসাওয়ালারা
আমাদেরকে তাদের মাঠটা ব্যবহারের সুযোগ করে দিয়েছেন, নিজেরাও সহযোগী হয়েছেন। আল্লাহ তাআলা মাদ্রাসা কর্তৃপক্ষ, আসাতিজায়ে কেরাম, তলাবা সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।